মার্চ ডেমোক্রেসিতে বাধা দিলে পরিণতি হবে ভয়াবহ, আবারও বেগম জিয়ার হুঁশিয়ারি। বকুল সামনে তাবিদ আওয়াল আটক, পুলিশ হত্যা মামলায় ফখরুল আসামি। 21 পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ নিজ বাড়িতে খুন। বুড়িগঙ্গার বিষাক্ত পানিতেই ধোয়া হচ্ছে ডাক্তারের অ্যাপ্রন ও রোগীর বিছানা। দেখছেন নিউজ আওয়ারে, সঙ্গে আজকে আমি উর্মি আহসান। শুনছিলেন শিরোনাম। সবার জন্য বাংলা লিঙ্ক ফিড, নতুন কিছু করো বাংলা লিঙ্ক। এবারে পুরো সংবাদ। বিএনপি চেয়ারপারসন এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আগামী রোববারের মার্চ টু ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দিলে তার পরিণতি হবে ভয়াবহ। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি নির্বাচনী তফসিল স্থগিত করার পর সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান। বরাবরের মতোই বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বেগম খালেদা জিয়া। তবে উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতিতে তার পাশে থাকতে পারেননি দলের নীতি নির্ধারণী পর্যায়ের কোন নেতাই। মতবিনিময়ে খালেদা জিয়া বলেন, আগামী রোববারের তার ঘোষণা করা ঢাকা অভিমুখে যাত্রা হবে শান্তিপূর্ণ। তাই সরকারকে সব পরিবহন চালু রাখা এবং রাস্তায় চলাচল নির্বিঘ্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি তাদের কর্মসূচি ঘিরে সরকারের বাধারও আশঙ্কা প্রকাশ করেন। আমি ডাক দিয়েছি 29 ডিসেম্বর মার্চ অফ ডেমোক্রেসি। আপনারা সকলে যেভাবে পারেন আসবেন, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে থাকব। আশা করি সরকারের যদি সাহস থাকে তাহলে তারা সেই কর্মসূচিতেও বাধা দেবে না, আমাকেও বাধা দেবে না। আজ বুঝবো যদি বাধা দেওয়া হয় তাহলে এই সরকার যে এত দুর্বল, এত ভীতু, জনসমর্থনহীন, তখন তাকে বিদায় করার জন্য হয়তো আমাদেরকে অবরুদ্ধ করবে বা কর্মসূচি পালন করতে দেবে কিনা। যদি না দেয় তাহলে তার পরিণত হবে আরো কঠিন, আরো খারাপ, আরো ভয়াবহ। খালেদা জিয়া অভিযোগ করেন, বর্তমান সরকার সব দিক থেকে একটি স্বৈরাচারী সরকার। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন নতুন মামলা, তাদের গ্রেফতার ও আটকের নিন্দা জানান বেগম জিয়া। সরকারকে আবারও আলোচনায় আসার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। 10ম সংসদ যেটা বলা হচ্ছে, এইটা বাতিল করে দিয়ে তারা আবারও আলোচনায় আসবে, এটা স্থগিত করবে, নির্বাচনের শিডিউল স্থগিত করে নতুন করে আলোচনা করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা করবে। খালেদা জিয়া বলেন, জনবিচ্ছিন্ন সরকারকে প্রতারণার নির্বাচন থেকে সরে আসতে হবে। ঢাকা অভিমুখে অভিযাত্রায় বাধা দিলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা বলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাত্র একদিন আগেই ঘোষণা করেছেন যে তিনি 29 ডিসেম্বর অর্থাৎ রবিবার ঢাকা অভিমুখে একটি যাত্রা করতে চান, যার নাম তিনি দিয়েছেন মার্চ টু ডেমোক্রেসি, এবং যেখানে তিনি সারা দেশের তার দলীয় নেতা কর্মী সহ সব শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তার একদিন পরেই তার কার্যালয় এবং বাসভবন ঘিরে ব্যাপক পুলিশ প্রহরা, পুলিশ মোতায়েন, এবং শেষমেশ তিনি যেটি বলেছেন যে তিনি নিজে অবরুদ্ধ হওয়ার একটি আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেই অবরুদ্ধ হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সরকারকে তিনি হুমকি দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের এখনকার যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি, সেটি যেন নতুন কোন সহিংসতার দিকে না যায়, এই প্রত্যাশা সবারই থাকবে। আতিক রহমান পূর্ণিয়া, এটিএন নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন এবং তার রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মী ও দর্শনার্থীদের আসা যাওয়ার নিয়ন্ত্রণ আরোপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুর থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি স্বাভাবিক সময়ের চেয়ে বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয় গুলশান কার্যালয়ে। রাতে বেগম জিয়া যখন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন তার কার্যালয়ে ঢুকতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আর.এ. গনিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে। আটক করা হয় সংসদ সদস্য শাম্মী আক্তারকে। পরে সাংবাদিক শফিক রেহমান এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। একইভাবে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কারাবন্দী আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়ালকেও।
দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তিনি এখন সরাসরি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ খবর। মিন্টু, আপনি তো আছেন ওখানে, তো সেখানকার কি আপডেট আছে আপনার কাছে আমাদের জানান। উর্মি, আপনি জানেন যে বেগম জিয়া 8টার দিকে তার গুলশান কার্যালয়ে গিয়েছেন এবং এরপর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি মত বিনিময় করেন এবং সেখানে তিনি একটা ব্রিফিং করেন। এরপরে পরবর্তী অবস্থা আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়। আর এই মুহূর্তে এখানকার অবস্থা হচ্ছে বেগম জিয়া কিছুক্ষণ আগে গুলশান কার্যালয় থেকে বের হয়ে গুলশান 2 নম্বর গোল চত্বর হয়ে তিনি এখন এই কিছুক্ষণ আগেই তার গুলশান 2-এর যে বাসা সেই বাসায় ঢুকেছেন এবং আপনি জানেন যে আজকে সন্ধ্যার পর থেকেই গুলশান কার্যালয়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল এবং এখনো রয়েছে এবং কিছুক্ষণ আগেই বেগম জিয়া গুলশান কার্যালয়ে থেকে তার বাসায় ঢুকেছেন এবং তার এই গুলশানে তার বাসায় ঢোকার আগে তিনি সাংবাদিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং আপনি জানেন যে বেশ কয়েকজন সাংবাদিক তার গুলশান কার্যালয়ে গিয়েছিলেন এবং তার সঙ্গে বৈঠক করেন এবং বৈঠক 12টার 5 মিনিট আগে সাংবাদিকরা বের হন এবং এর পরপরই ঠিক 12টার দিকেই 12টার 2 থেকে 3 মিনিট আগে গুলশান কার্যালয় থেকে বেগম জিয়া বের হন এবং যে সাংবাদিক নেতারা যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আফজাল হোসেন, রুহুল আমিন গাজী, বিএফইউজির একাংশের সভাপতি, এছাড়া আব্দুল হাই শিকদার সহ আরো কয়েকজন ছিলেন। আর এর আগে আপনি হয়তো জানেন যে খন্দকার মাহমুদ হোসেন ঢাকা বারের সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, তিনি ঢুকতে চেয়েছিলেন গুলশান কার্যালয়ে কিন্তু তিনি ঢুকতে পারেননি। এছাড়া সাংবাদিক শেখ শফিকুল রহমান তিনিও গুলশান কার্যালয়ে ঢুকতে চেয়েছিলেন, তিনিও ঢুকতে পারেননি। তবে যে সাংবাদিক নেতারা গিয়েছিলেন তারা কিন্তু বেগম জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। তবে আসলে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি আসলে কি বিষয় নিয়ে তারা বেগম জিয়ার সঙ্গে কথা বলেছেন। তো ধারণাই করা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির আন্দোলন কৌশল নিয়েই হয়েছে। তবে সাংবাদিকরা বের হওয়ার পরপরই কিন্তু বেগম জিয়া তার গাড়ি বহর বের হয় এবং সাধারণত দেখা যায় যে বেগম জিয়ার যে গাড়ি বহর সেই বহর সাধারণত হয় যে গুলশান কার্যালয় থেকে বের হয়ে তার সরাসরি তার বাসায় চলে আসেন, কিন্তু আজকে দেখলাম যে আমরা গুলশান কার্যালয় থেকে বের হয়ে গুলশান 2 নম্বর গোল চত্বর ঘুরে তারপরে তার বাসায় ঢুকেছে। তো তিনি এখন বাসায় অবস্থান করছে, আমরা সাংবাদিকরা তার বাসার সামনে অবস্থান করছি। তো এই ছিল আমার কাছে এখনকার মতো আপডেট। উর্মি, মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু এবং তার কাছ থেকে আমরা জানলাম যে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে গুলশান কার্যালয় থেকে বের হয়ে গুলশান 2 নম্বর চত্বর হয়ে তার গুলশান 2-এর বাসায় পৌঁছেছেন। রাজধানীর বাংলা মোটরে বাসে আগুন দিয়ে পুলিশ হত্যার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ 18 দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। রমনা থানা দায়ের করা ওই মামলায় 18 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। জানাজা শেষে নিহত পুলিশ সদস্য ফেরদৌস খলিলকে দাফন করা হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের গ্রামের বাড়িতে। মঙ্গলবার রাত 11:15টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় একটি রিকুইজিশন করা গাড়িতে করে ডিউটি শেষে রাজারবাগ পুলিশ লাইনে ফেরার পথে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার শিকার হন 3 পুলিশ সদস্য। এতে ঘটনাস্থলেই পুড়ে যায় গাড়িটি আর অগ্নিদগ্ধ হয়ে মারা যান পুলিশ সদস্য ফেরদৌস খলিল। আগুনে ঝলসে যাওয়া অপর 2 পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 12 ইউনিটে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় বুধবার দুপুর 12:15টার দিকে রমনা থানার এসআই নাজমুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদকে মামলার এজাহারে সন্দেহভাজন উস্কানিদাতা হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া ছাত্রদল ও যুবদলের কয়েকজন সহ প্রায় 18 থেকে 20 জনের নাম রয়েছে এজাহারে। এ ব্যাপারে রমনা থানা মামলা নম্বর 42 রুজু হয়েছে হত্যা মামলা এবং বিস্ফোরকবাদী আইনে মামলা তদন্ত অব্যাহত আছে। 2 জন মোটরসাইকেল অজ্ঞাত সহ আরো 18